এই যে কাক মামা, আমি তো ভেবেছিলাম তুমি অনেকটাই চালাক, কিন্তু কাক মামা তুমি তো আসলেই অনেকটা বোকা। কোনো খাবার যদি একসঙ্গে খেয়ে ফেলো তাহলে শরীরটা অনেকটাই খারাপ লাগে, বুঝতে পারলে কাক মামা? আরে যাক, ভালোই হবে। অনেক সুন্দর একখানা চুরি করে নিয়ে এসেছি, অনেক মজা করে খাবো। ওরে বাবা রে বাবা, ফলটা তো অনেক বড়। আমি কেমন করে খাবো? যাই, ফলটা তাড়াতাড়ি খেয়ে ফেলবো। কেউ যদি ফলটা নিয়ে চলে যায়। আরে, ফলটা তো অনেক খেয়ে ফেললাম। অনেকটাই ক্ষুধা লেগেছিল, আর অনেকটা লোভ করে খেয়ে ফেলেছি। শরীরটা কেমন যেন ম্যাশম্যাশে করে, অনেকটাই চোখে ঘুম। কি যে করব? যাই, বাকি ফলটা পরে খাবো। এখন আমি ঘুমিয়ে পড়ি। আরে, এত বড় কাক এখানে কি করে এই বন জঙ্গলে? আরে বাবা, কাকটা তো কি সুন্দর ভাবে ঘুমিয়ে আছে। আরে, সামনে তো একখানা কমলা ফল, বুঝলাম না এই কমলা ফল কোথায় থেকে আসলো। কাকটা যেভাবে ঘুম পাড়ে ওটার কোনো নামই নেই। এই যে কাক মামা, কাক মামা, তুমি এভাবে ঘুমিয়ে আছো কেন? হ্যাঁ, তোমার কি হয়েছে কাক মামা? আরে কে? আরে কে এটা? ওরে মামা, এটা তো দুষ্টু মানব, বুঝলাম না এখানে কেমন করে আসলো সে। এই যে দুষ্টু পিচ্চি মানব, আমি ঘুমিয়েছিলাম, তুমি কেন আমাকে ঘুম থেকে জাগালে? হ্যাঁ, আরে, আমাকে তুমি চিনবে না। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তাকিয়ে দেখি তুমি ঘুমিয়ে আছো। আমি মনে করলাম তোমার কি না কি হয়েছে, সামনে আবার কমলা ফল দেখলাম, তাই তোমাকে ডাকলাম ঘুম থেকে, বুঝলে কাক মামা? থাকো, আমার অনেকটাই লেট হয়ে গেল বাসায় যেতে। এই যে কাক মামা, তুমি এভাবে ঘুমিয়ে ছিলে কেন? তোমার কি হয়েছে কাক মামা, বলবে আমায়? আরে আর বলিও না তুমি। আমি লোভে করে একখানা কমলা চুরি করে নিয়ে এসেছিলাম এই জায়গায়, একা একা খাবো বলে। অনেকটাই লালসা আর লোভটা বেড়ে গিয়েছিল, তাই কমলা ফলটা একাই খেয়ে ফেলেছিলাম। তারপর আস্তে আস্তে শরীরটা কেমন যেন হয়ে গেল, আর আমি ঘুমিয়ে পড়লাম, বুঝলে পিচ্চি মানব? এই যে কাক মামা, আমি তো ভেবেছিলাম তুমি অনেকটাই চালাক, কিন্তু কাক মামা তুমি তো আসলেই অনেকটা বোকা। কোনো খাবার যদি একসঙ্গে খেয়ে ফেলো তাহলে শরীরটা অনেকটাই খারাপ লাগে, বুঝতে পারলে কাক মামা? আরে পিচ্চি মানব, আমি বুঝতে পারিনি এভাবে খাওয়াটা মোটেই ঠিক না। আজ থেকে আমি এভাবে আর কখনো খাবো না। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকতে, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।